আজ পেশ করা হবে জুবিন গার্গের রহস্য মৃত্যু মামলা চার্জশিট। গুয়াহাটি হাইকোর্টে চার্জশিট পেশ করবে এসআইটি। 19 সেপ্টেম্বর সিঙ্গাপুর রহস্য মৃত্যু হয় কিংবদন্তি সঙ্গীত শিল্পীর। জুবিন রহস্য মৃত্যুর তদন্তে গঠিত হয় বিশেষ তদন্তকারী দল। অসম পুলিশের এই দলের নেতৃত্বে আইপিএস মুন্না প্রসাদ গুপ্তা এবং তার নেতৃত্বে গঠন করা হয়েছিল এসআইটি। 3 মাস তদন্ত চলে এবং তারপর আজ চার্জশিট পেশ করা হবে এমনটাই জানানো হয়েছে। অন্যদিকে জুবিন গার্গের রহস্য মৃত্যুতে জড়িত অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে 7 জনকে। শ্যামকানু মহন্ত, সিদ্ধার্থ শর্মা, সন্দীপন গার্গ, পরেশ বৈশ্য, নন্দেশ্বর বরা, শেখর গোস্বামী, শেখর জ্যোতি গোস্বামী এবং অমৃত প্রভা মহন্তকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তারা জুডিশিয়াল কাস্টডিতে রয়েছেন। অন্যদিকে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই ঘটনাকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে উল্লেখ করেছেন। ফলে স্বাভাবিকভাবেই আজকের চার্জশিটে অপেক্ষায় গোটা অসমবাসী। কি হয়েছিল সিঙ্গাপুরে, কে প্রকৃত দোষী, সব তথ্যই আজ বেরিয়ে আসবে চার্জশিটে। একবারে সরাসরি রয়েছেন সঙ্গে প্রতিনিধি মৃদুল নাথ নিউজ রুম থেকে। মৃদুল, কার্যত আজ সেই প্রতীক্ষিত চার্জশিট পেশ হবে, কখন সেই চার্জশিট পেশ হতে পারে, পাশাপাশি কি আপডেট সামগ্রিকভাবে উঠে আসছে? অসমবাসী বলো এবং পাশাপাশি যে জুবিন অনুরাগীরা ছিলেন তারা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন। আর প্রায় আমরা যেটা জানতে পেরেছি এই মুহূর্তে যে প্রায় 11টা নাগাদ সেই চার্জশিট দেওয়া হবে আদালতে, এবং তার জন্য সিআইডি অফিস থেকে যে এসআইটির যে তদন্তকারী দল রয়েছে তারা কিন্তু যাবেন সেই আদালতে। এবং মূল কথাটা হয়েছে যে গত যে 19 সেপ্টেম্বর যে অসমবাসীর কাছে যে সিঙ্গাপুর থেকে যে অনাকাঙ্ক্ষিত খবর এসেছিল, সেই খবর কিন্তু রীতিমতো অসমবাসী বা অসমের বুকে এক প্রকার এক ঝড়ো হাওয়ার সৃষ্টি করেছিল। কারণ সেখানে যে অসমের যে হার্টথ্রব বা বিশ্বের যে হার্টথ্রব জুবিন গার্গ, তার যে মৃত্যু খবর এসেছিল, রহস্য মৃত্যুর খবর এসেছিল, সেই খবরের পর কিন্তু গোটা অসম কিন্তু কাঁদছিল এবং গোটা অসমবাসী কিন্তু চোখের জল ফেলছিল। এবং তার পাশাপাশি আমরা যে দেখেছি যত দিন গড়িয়ে যাচ্ছিল, পাশা তার যে রহস্য মৃত্যুর যে ঘটনার যে যে তদন্ত, সেই তদন্তের যে যাতে সুষ্ঠু তদন্ত হোক, সেই তদন্তের দাবি কিন্তু জোরালো হয়ে উঠছিল। পাশাপাশি বিভিন্ন দল সংগঠন থেকে শুরু করে রাজনৈতিক দলগুলো কিন্তু একের পর এক প্রতিবাদ চালিয়ে যাচ্ছিল। এবং তার পরবর্তীতেও যেটা আমরা দেখতে পেয়েছি যে প্রথম থেকেই এই যে জুবিনের যে রহস্য মৃত্যুর ঘটনায় মুখ্যমন্ত্রীর কিন্তু একটাই তার ইসে ছিল, একটাই লক্ষ্য ছিল যে তিনি বরাবরই কিন্তু বলে গেছেন যে এই এই যে জুবিনের যে রহস্য মৃত্যু, এই রহস্য মৃত্যু আদৌ রহস্য মৃত্যু নয়, এটা পুরোপুরি একটা পরিকল্পিত হত্যাকাণ্ড। এবং তার কথা অনুযায়ী তিনি যেভাবে বলেছিলেন বা এসআইটির যে দল রয়েছে তাদেরকে তদন্তের নির্দেশ দিয়েছিলেন, তারা কিন্তু তদন্ত প্রক্রিয়া চালিয়ে গেছেন। প্রায় আমরা যেটা জানতে পেরেছি যে এই তদন্ত প্রক্রিয়ায় প্রায় 300 জনের ভাষ্য গ্রহণ করা হয়েছে এবং একাধিক ব্যক্তিকে, এই ঘটনার সাথে জড়িত একাধিক ব্যক্তিকে তারা কিন্তু জিজ্ঞাসাবাদ চালিয়েছেন। এবং পাশাপাশি আজ যেটা আমরা জানতে পেরেছি প্রায় 3500 পাতার যে চার্জশিট, সেই চার্জশিট কিন্তু দাখিল করতে চলেছে এসআইটির দল। এবং গোটা অসমবাসী কিন্তু এই দিনটার জন্য অপেক্ষা করে গেছেন। কারণ যেহেতু গত 8ই ডিসেম্বর কিন্তু প্রথমে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে জুবিনের চার্জশিট আদালতে পেশ করা হবে, কিন্তু যেহেতু যে আমেরিকান পপ স্টার পোস্ট মেলনের এখানে গুয়াহাটিতে শো ছিল, তার জন্য সেই চার্জশিট পেশের দিন বাতিল করে 12 ডিসেম্বর করা হয়েছে। এবং আজ সেই দিন, এই আজই কিন্তু প্রায় সকাল 11টা নাগাদ এই চার্জশিট দাখিল করা হবে। কিন্তু এখানে একটা কথা বলতে চাই শুভেন্দু, এই যে যেটা আমরা অনেক সময় দেখেছি যে অসমে বা বলো গুয়াহাটিতে বলো, যে কিছু কিছু ঘটনা যারা একটু যারা ক্ষমতা সম্পন্ন বা ক্ষমতাশীল মানুষ হন বা একটু ধনী ঘরের মানুষ হন, তাদের ক্ষেত্রে কিন্তু আইনের যে যেটা আইনের যে চেহারাটা, এটা কিন্তু একটু অন্যরকম আমরা দেখতে পেয়েছি। কারণ আমি যদি কিছু ঘটনা আমি এখানে উল্লেখ করতে চাইছি, কারণ যে কিছুদিন আগেই যে নন্দিনী কাশ্যপের যে যিনি রাতের অন্ধকারে তার যে বোলেরো গাড়ি দিয়ে এক তরতাজা প্রাণ বা এক তরতাজা ছেলেকে যে ধাক্কা মেরে খুন করেছিলেন, খুনটা অ্যাক্সিডেন্টালি হয়েছে, কিন্তু তারপরে যখন সেটা ঘটনা প্রমাণিত হয়েছিল যে নন্দিনী কাশ্যপের গাড়ির ধাক্কাতে কিন্তু সেই তরতাজা যে যুবক তিনি কিন্তু প্রাণ হারিয়েছিলেন, তারপরেও তিনি
কয়েকদিন মাত্র জেলে ছিলেন, তারপরে কিন্তু তিনি ছাড়া পেয়ে গেছেন এবং তারপরে কিন্তু তিনি এখন মুক্ত আকাশের নিচে ঘোরাঘুরি করছেন। সেই একইভাবে আমরা যদি বলি সুমি বরার কাণ্ড, তিনি যেটা বৃহৎ এক অর্থ কেলেঙ্কারির যে অভিযোগে তিনি অভিযুক্ত ছিলেন, তারপরে কিন্তু দেখা গেছে তিনি কিন্তু আদালত কারাগারে ছিলেন কয়েক মাস, তারপরে কিন্তু তিনি ছাড়া পেয়ে গেছেন। তো গোটা যে এই যে ঘটনাগুলো, এই ঘটনাগুলো কিন্তু অসমবাসীর মানে অসমবাসীর মাথায় কিন্তু একটু যে প্রশ্নের কিন্তু একটু ছাপ নিয়ে আসে। কারণ এই যে ঘটনাগুলো, যেখানে অভিযোগ রয়েছে, অভিযোগ থাকার পর অভিযুক্তকে শাস্তির জন্য আদালত থেকে কারাগারে পেশ করা হয়েছে, তারপরেও কিভাবে সেই অভিযুক্ত ছাড়া পায়, বা এই ধরনের যে ক্রাইম করার পরে কিভাবে অভিযুক্তরা ছাড়া পায়, এটা কিন্তু একটা লক্ষ টাকার প্রশ্ন। আর ঠিক একইভাবে যে এই যে জুবিনের যে রহস্য মৃত্যুর ঘটনা, এটা অসমবাসীর কাছে কিন্তু অনেক বড় ঘটনা। যদি এই যেটা চার্জশিট, বিভিন্ন রাজনৈতিক দল হোক বা বিভিন্ন দল সংগঠন কিন্তু দীর্ঘদিন থেকেই বলে যাচ্ছেন যে ত্রুটিমুক্ত একটা চার্জশিট পেশের দাবি করে যাচ্ছেন, তারপরেও যদি এই যে যারা ইতিমধ্যে যে জুবিন কাণ্ডে যারা গ্রেপ্তার হয়ে আছেন, 7 জন গ্রেপ্তার করা হয়েছে জুবিন কাণ্ডে, তাদের 5 জন রয়েছে বাক্সার কারাগারে এবং 2 জন রয়েছে হাফলংয়ের কারাগারে। তো এই যে 5 জনই কি এই জুবিন কাণ্ডের আসল দায়ী, না অন্য কেউ রয়েছে, এই চার্জশিট পেশের পরে কিন্তু সেটা প্রমাণিত হবে। কিন্তু অসমবাসীর একটাই দাবি, বা জুবিন অনুরাগীদের একটাই দাবি, যে এই যে নন্দিনী কাশ্যপের যে ঘটনা বা সুমি বরার মতো ঘটনা, এই ধরনের ঘটনা যাতে জুবিন কাণ্ডের ঘটনা যাতে না হয়। কারণ যদি এরকম হয় তাহলে কিন্তু অসমবাসীর বা জুবিনের যে রহস্য মৃত্যুর ন্যায়, সেই ন্যায় কিন্তু জুবিন পাবে না, বা জুবিনের পরিবার পাবে না, বা গোটা অসমবাসী পাবে না। কারণ এইভাবে যদি যদি আমরা এখানে যেটা আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে নন্দিনী কাশ্যপের ঘটনাটা বা সুমি বরার ঘটনাটা, এইভাবে যদি যারা ক্ষমতা সম্পন্ন বলতে হবে, কারণ ক্ষমতা যদি না থাকে তাহলে কিভাবে এ ধরনের ক্রাইম করে তারা ছাড়া পেয়ে যায়। তো এই ধরনের, কারণ জুবিন কাণ্ডের সাথে যারা জড়িত রয়েছেন তারাও কিন্তু বেশ ক্ষমতা সম্পন্ন মানুষই রয়েছে, যে শ্যামকানু বলো বা সিদ্ধার্থ বলো, তারা কিন্তু তাদের প্রভাবশালী মানুষ বা তাদের টাকা পয়সাও আছে। তারা যদি টাকা পয়সা দিয়ে যে আইনের যে ফাঁক ফোকর দিয়ে তারা যদি বেরিয়ে যেতে চায়, তারা কিন্তু অনায়াসে বেরিয়ে যেতে পারে হয়তোবা। কিন্তু এই জায়গাটা কিন্তু দেখতে হবে, কারণ এই জায়গাটা যে চার্জশিট কিন্তু ত্রুটিমুক্ত হতে হবে, যাতে যারা জুবিন কাণ্ডে জড়িত রয়েছেন তারা কিন্তু যাতে কোনোভাবেই ছাড় না পায়, এই দিকটা কিন্তু দেখতে হবে। আর এটাই কিন্তু অসমবাসীর সব থেকে বড় দাবি। আর এই যে চার্জশিটের জন্যই কিন্তু সবাই মুখে রয়েছেন। আবার পাশাপাশি এই চার্জশিটে কিন্তু যে সিঙ্গাপুরের যে ময়নাতদন্ত, সেই রিপোর্টও রয়েছে। পাশাপাশি গুয়াহাটিতে যে ময়নাতদন্ত করা হয়েছে জুবিনের, সেই ময়নাতদন্তের রিপোর্টও আছে। পাশাপাশি বিস্তারিত যে ঘটনা রয়েছে, যেভাবে এসআইটির পুরো টিম সিঙ্গাপুরে, যেখানে সেই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, যে বিদেশের সাগরে যে জুবিন গার্গের যে রহস্য মৃত্যু হয়েছিল, পুরো ঘটনার কিন্তু তারা তদন্ত করেছে। বা সেখানে তারা যে স্থানে ঘটনাটা হয়েছিল, প্লেস অফ অকারেন্সেও তারা কিন্তু গিয়েছিলেন। এবং পাশাপাশি যে তারা যে জুবিন যে হোটেলে ছিল, রাত কাটিয়েছিল, সেই হোটেলেও কিন্তু তারা গিয়ে তদন্ত করেছেন। মানে গোটা ঘটনার যে জুবিন মৃত্যুর সাথে জড়িত যা তারা যেভাবে তদন্ত করতে হয়, ঠিক সেইভাবে তারা কিন্তু তদন্ত চালিয়েছেন। এবং এই চার্জশিট পেশের পরে কিন্তু আমরা যে 19 সেপ্টেম্বর বা বলো তার আগে 18 সেপ্টেম্বর যে জুবিনের সাথে কি হয়েছিল, ঠিক সেখানে কি ঘটেছিল, আমরা হয়তোবা সেই ঘটনা কিন্তু বিস্তারিত জানতে পারবো। শুভেন্দু। সবাই সেদিকেই তাকিয়ে রয়েছে এবং প্রত্যেক অসমবাসীর মনে কার্যত একই প্রশ্ন রয়েছে, যেমনটা আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন মৃদুল, এবং প্রত্যেকেই কিন্তু চাইছেন চার্জশিটে যাতে কোনো রকমের কোনো ত্রুটি না থাকে, যাতে শক্তপোক্ত চার্জশিট গঠন করা হয় এবং অভিযুক্তরা যাতে শাস্তি পায়, সেদিকেই কিন্তু সেই আশাই কিন্তু রয়েছে সমস্ত জুবিন অনুরাগী থেকে শুরু করে সমস্ত অসমবাসীর মনে। অবশ্যই চার্জশিট আর কিছুক্ষণের মধ্যেই পেশ হবে এবং তারপরেই সমস্তটা খোলসা হবে। আপাতত অনেক ধন্যবাদ তোমায় মৃদুল।